হ্যালো, সবাই ক্লাসে যোগদান করো। আমি এখনই শুরু করছি। দুঃখিত, একটু একটা কল আসছিল, দুঃখিত। দেখো, আমি এখন ক্লাস শুরু করছি। আমরা প্রথমে করব আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আমরা প্রথমে যেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন কোনটা? কাউন্টেবল নাউন কাকে বলে? আমরা নাউন পড়ে আসছি, এখন বলবো কাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে, কাউন্ট মানে গণনা, এবল মানে যুগ্ম। কাউন্ট মানে গণনা, এবল মানে যুগ্ম। কাউন্ট মানে গণনা এবং যুগ্ম। কাউন্ট মানে গণনা, এবল মানে যুগ্ম, মানে কাউন্ট এবল মানে গণনার যুগ্ম। কাউন্ট এবল মানে কি? গণনার যোগ্য। তাহলে যে নাউনকে গণনা করা যায় বা আমরা গণনা করতে পারি, সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, তাকে কাউন্টেবল নাউন বলে। যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে আমাদের কি? কাউন্টেবল নাউন। আবু সাইদ ইমাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার হচ্ছে কিনা এবং কথাটা বোঝা যাচ্ছে কিনা আমার, তাহলে আমি ক্লাসটা আরও কন্টিনিউ করতে পারতেছি। তাহলে কাউন্টেবল মানে গণনাযোগ্য। কাউন্টেবলের সংখ্যাটা হচ্ছে যে নাউনকে গণনা করা যায়, সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, তাকে কাউন্টেবল নাউন বলে। আর এই কাউন্টেবল নাউনের মধ্যে আছে আমাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলোর মধ্যে প্রপার নাউন 2 নম্বর, কমন নাউন 3 নম্বর, কালেকটিভ নাউন। এই তিনটা নাম হচ্ছে আমাদের গণনাযোগ্য। এই তিনটা নামকে আমরা কাউন্টেবল নাউন বলবো। তিনটা নাম হচ্ছে আমাদের কি? কাউন্টেবল নাউন। ম্যাম বিদাস বলছো, নমস্কার ভাইয়া, নমস্কার, কেমন আছো ম্যাম বিদাস? লেখা ক্লিয়ার বোঝা যায় না? আচ্ছা, থ্যাংক ইউ, আমি চেষ্টা করছি। সামিয়া রহমান ভাইয়া, কারেন্ট নেই, যে এমবি আছে ক্লাস করা সম্ভব না, পরে করতে হবে। আচ্ছা, রেকর্ডিং দেখে নেবে পরবর্তীতে আমাদের যেগুলো থাকবে সেগুলো। তাহলে কাউন্টেবল নাউনের মধ্যে আছে আমাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলো আমি আগে পড়েছিলাম। এইগুলোর উদাহরণ যদি মনে থাকে তাহলে অবশ্যই তোমরা আজকে বুঝতে পারবে কোনটা আমাদের কাউন্টেবল নাউন। তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, যেমন ম্যান। ম্যান আমাদের কি? প্রপার নাউন, তাহলে এটা আমাদের কালেকটিভ নাউন। ম্যান প্রপার নাউন, তাহলে এটা কি? কালেকটিভ নাউন। ফাতেমা ইসলাম শান্তা, হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তাহলে ম্যান হচ্ছে আমাদের প্রপার নাউন, আর যেটা প্রপার নাউন সেটাই কাউন্টেবল নাউন। তারপর দেখো, ম্যান থাকলে কাউন্টেবল নাউন হয়ে গেল। এখন আবার এটা প্রপার নাউনের উদাহরণ, কমন নাউনের একটা উদাহরণ দিই আমরা। সেই কমন নাউনের উদাহরণ থেকে দেখি সেটা কিভাবে কালেকটিভ নাউন হয়, কাউন্টেবল নাউন হয়। ম্যান, এখান থেকে একটা উদাহরণ, প্লেয়ার। প্লেয়ার মানে খেলোয়াড়। প্লেয়ার মানে কি? খেলোয়াড়। ম্যান থেকে আসলো প্লেয়ার। প্লেয়ার হচ্ছে খেলোয়াড়। তাহলে এই প্লেয়ার হচ্ছে অনেকগুলা লোকের বা মানুষের সমষ্টি। একজন লোক নিয়ে প্লেয়ার হয় না। প্লেয়ার বলতে যারা খেলোয়াড় সবাইকে বোঝায়। এই সবাইকে বোঝালে এক জাতীয়, মানে যারা খেলোয়াড় তাদেরকে বোঝাইছে, শুধু সব মানুষের মধ্যে থেকে।
এক জাতীয় বোঝাচ্ছে কমন নাউন। আর এই কমন নাউনটি হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। কেন? কমন নাউন প্লেয়ারকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, কমন নাউনকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, এই কারণে এই প্লেয়ারটা হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন। এখন এই প্লেয়ার থেকে আসলো টিম, টিম এই প্লেয়ার থেকে আসলো আমাদের কি টিম, টিম। টিম মানে কি? দল। টিম মানে দল। তাহলে এই টিমটাও আমাদের কি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। ম্যান হচ্ছে প্রপার নাউন, মানুষ, সেখান থেকে প্লেয়ার, মানুষগুলোর সমষ্টি, এক জাতীয়কে বুঝাইছে, সমষ্টি বুঝাইল এক জাতীয়কে বুঝাইছে। এই খেলোয়াড় আছে, কবি আছে, সাহিত্যিক আছে, রাজনীতিবিদ আছে, চিকিৎসক আছে, শ্রমজীবী আছে, সবগুলোর মধ্যে থেকে শুধু প্লেয়ারকে বোঝাচ্ছে, খেলোয়াড়কে বোঝাচ্ছে। তাহলে এই প্লেয়ারটা হচ্ছে আমাদের কমন নাউন, আর কমন নাউনকেই কাউন্টেবল নাউন বলা যায়, কারণ গণনাযোগ্য। আর সেই প্লেয়ার থেকে আসছে আমাদের টিম। টিম মানে দল। মানুষের সমষ্টি নিয়েই একটা টিম হয়, মানুষের সমষ্টি নিয়েই একটা টিম হয়। টিমের মধ্যে অনেক লোকজন থাকে, একে সমষ্টি বোঝায়। সমষ্টি বোঝালে সেটা হয় কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনটাই হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের মধ্যে কোন কোন নাউন পড়ে জিনিসটা মনে রাখবে, কারণ এটা পরবর্তীতে আমরা যখন কোশ্চেনে গিয়ে এক্সাম্পলগুলো রিসার্চ করবো, এক্সাম্পলগুলো যখন আমরা ট্রাই করবো, তখন এগুলা কাজে আসবে, যার কারণে আগে আলোচনা করে নিচ্ছি। তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে আমাদের প্রপার নাউন, কাউন্টেবল নাউন হচ্ছে কমন নাউন, কাউন্টেবল নাউন হচ্ছে কালেকটিভ নাউন। এই তিনটা নাউনকে গণনা করতে পারি, আমরা গণনা করে প্রকাশ করতে পারি, এই কারণে এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তাহলে আশা করি কাউন্টেবল নাউনের ধারণাটা তোমার মধ্যে ঢুকেছে এবং বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি আবারও রিপ্লাই করছি। কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি আবারও রিপ্লাই করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তন্নি খাতুন, হ্যাঁ ভালো আছি, কেমন আছো? যদি কাউন্টেবল নাউন সম্পর্কে কেউ বুঝতে না পারো তাহলে আমাকে জানাও, আমি আবারও বলতেছি, আবারও রিপ্লাই করবো আমি। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি ভালো করে বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা কতটুকু ক্লিয়ার হয়েছো আমাকে বলো। যদি কেউ ক্লিয়ার না হয় তাহলে আমি আবারও বোঝাবো, বারবার বোঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু বলতে হবে, মনের মধ্যে রাখা যাবে না এবং এগুলোকে গোপন করা যাবে না। যে স্টুডেন্ট পড়াকে গোপন করে এবং কোশ্চেন করে না পড়ানোর সময়, সে কখনো ক্লিয়ার বুঝতে পারবে না। কাজেই আমি আশা করছি তোমরা কখনোই নিজেকে একটু মনে যে আমি যদি প্রকাশ করি আমি বুঝি নাই তাহলে কেমন দেখায়, কেমন শোনায়, কে কী বলবে, এরকম না করে, সংকোচবোধ না করে, সংকোচকে পরিহার করে তোমাকে বলতে হবে বুঝতে পারছো কিনা, তাহলে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাইতে পারবো। ক্লিয়ার ভাইয়া, উর্মি বলছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ উর্মিকে, অনেক ধন্যবাদ। সবাই ক্লাস করো। আরিয়ানন্তু বলছে সবাই ক্লাস করো, অনেক ধন্যবাদ আরিয়ানন্তু ভাইয়াকে। হ্যাঁ, সানজিদা আক্তার বলছে বলেন ভাইয়া, মাত্র জয়েন করতে পারলাম। হ্যাঁ সানজিদা, তাহলে আবার একটু শোনো ভাইয়া, যে কাউন্টেবল নাউন আমরা ছোট সময় পড়ছি গণনার যোগ্য। কাউন্ট মানে গণনা, এবল মানে যোগ্য, তাহলে কাউন্টেবল মানে গণনা যোগ্য। তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনকে গণনা করা যায়, সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, তাকে আমরা কাউন্টেবল নাউন বলি। আর এই কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত, কাউন্টেবল নাউনের গোষ্ঠীভুক্ত যে তিনটা নাউন আছে, সেই তিনটা নাউন হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এই তিনটা নাউন কাউন্টেবল নাউনের ভিতরে পড়ে এবং এই তিনটা নাউনকে আমরা কাউন্টেবল নাউন বলে প্রকাশ করতে পারি। তাহলে যেমন দেখো, কাউন্টেবল নাউন, প্রপার নাউনের একটা উদাহরণ ম্যান। ম্যান প্রপার নাউন, এই প্রপার নাউনটা কাউন্টেবল নাউন। ম্যান থেকে আসলো প্লেয়ার, প্লেয়ার মানে খেলোয়াড়, খেলোয়াড় কমন নাউন। এক জাতীয়কে বোঝাচ্ছে, এক জাতীয় সমষ্টি বোঝাইছে, মানে মানুষ, শ্রমজীবী আসে, কৃষিজীবী আসে, আইনজীবী আসে, চাকরিজীবী আছে, শিক্ষাজীবী আছে, সব থেকে খেলোয়াড়কে বোঝাইছে। এই খেলোয়াড় মানে এক জাতীয় সমষ্টিকে বোঝাইছে, এখানে একটা কমন নাউন, আর প্রত্যেকটা কমন নাউনই কাউন্টেবল নাউন। তারপর প্লেয়ার থেকে আসছে টিম। টিম মানে দল, এই দলের মধ্যে অনেক লোক থাকে, এটা একটা সমষ্টি, সমষ্টি প্রকাশ করছে, এটা কালেকটিভ নাউন। আর প্রত্যেকটা কালেকটিভ নাউনই আমাদের কাউন্টেবল নাউন। আশা করি সানজিদা আক্তার বুঝতে পারছো। এখনও যদি কারো সমস্যা থাকে বলতে পারো।
এখন আমরা পড়বো আনকাউন্টেবল নাউন। এখন পড়বো আমরা আনকাউন্টেবল নাউন। এখন আমরা আনকাউন্টেবল নাউন পড়বো। কাউন্টেবল নাউন আমরা শেষ দিলাম, এর পরবর্তীতে কাউন্টেবল নাউন আমাদের প্র্যাকটিসে। এখন আনকাউন্টেবল নাউন। এখন আমরা পড়বো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন আমরা পড়বো এখন আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে গণনার অযোগ্য। আনকাউন্ট মানে আনকাউন্ট মানে গণনার অযোগ্য, অগণনাযোগ্য, যা গণনা করা হয় না। আরেকবার মানে যোগ্য, তাহলে অগণনীয় এবং যোগ্য। অগণনীয় যোগ্য মানে গণনার যোগ্য না। আনকাউন্টেবল মানে গণনার যোগ্য না, এটাকে গণনা করা যায় না। তাহলে আনকাউন্টেবলের সংজ্ঞাটা কি এমন হতে পারে? আনকাউন্টেবল কি? আনকাউন্টেবল হচ্ছে যে নাউনকে সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি না আমরা, যে নাউনকে গণনা করতে পারি না, সেটা অনুমান করে বুঝতে হয়, অনুভব করতে হয়, অনুভূতি দ্বারা বুঝে নিতে হয়, তাকে আনকাউন্টেবল নাউন বলে। তাকে কি বলে? আনকাউন্টেবল নাউন বলে। সানজিদা আক্তার বলছে, জি ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, তাকে আনকাউন্টেবল নাউন বলে। তাহলে নাউন পড়ছিলাম আমরা 5 প্রকার। 5 প্রকারের মধ্যে থেকে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই 3 প্রকার নাউন চলে গেলো আমাদের কোথায়? কাউন্টেবল নাউনের ভিতরে। আর বাকি যে 2 প্রকার নাউন থাকে আমাদের, বাকি যে 2 প্রকার নাউন আমাদের আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 2 প্রকার নাউন হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত এবং আনকাউন্টেবল নাউনের গোষ্ঠীভুক্ত। তাহলে আনকাউন্টেবল নাউন কোনগুলো? এখন আমাদের আর উদাহরণটা বোঝানোর দরকারই হয় না, তোমরা বুঝতে পারবা। আমি তারপরেও বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে কোনগুলো আনকাউন্টেবল নাউন। যেহেতু আমরা আগে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছি, সেহেতু আমাদের এটা ধারণার মধ্যে আছে। এখন অলরেডি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কোনগুলো আনকাউন্টেবল নাউন হতে পারে। যেহেতু কাউন্টেবল নাউন আমরা সরিয়ে দিয়েছি, এবার আমরা আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করছি। তাহলে ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক, যেমন গোল্ড, সিলভার, ফার্নিচার, এক্সপেন্ডিচার, এইগুলো আমরা গণনা করতে পারি না। যেহেতু এইগুলো গণনা করতে পারি না, সুতরাং এই নাউনগুলোই হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমাদের বস্তুবাচক। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি? বস্তুবাচক। তাহলে যেমন ম্যাটেরিয়াল নাউন যেমন ভোগ, আর অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ। এই যে ভোগ, এই ভোগ হচ্ছে বস্তুবাচক। তারপরে আরো কিছু দিতে পারো, এত পরিচিতটা না দিয়া, যেমন সিলভার। সিলভার হচ্ছে রূপা। এই সিলভার আমরা গণনা করতে পারি না, এটাকে পরিমাপ করতে পারি। লাভ, এই লাভটা আমরা কি করতে পারি না? গণনা করতে পারি না, এটা ধরতেও পারি না, স্পর্শও করতে পারি না। এটা কি করতে হয়? অনুভব করে বুঝে নিতে হয়, অনুভব করতে হয়, অনুভূতি দ্বারা বুঝতে হয়। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ, এটা হচ্ছে আমাদের কি? আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন হইতেছে আনকাউন্টেবলের সম্প্রদায়ভুক্ত, এবং ম্যাটেরিয়াল নাউন সিলভার হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেন? ম্যাটেরিয়াল নাউনই হচ্ছে আনকাউন্টেবলের কি? বংশধর। তাহলে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু আনকাউন্টেবল নাউনের বংশধর, সুতরাং যত প্রকার পৃথিবীতে যত প্রকার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সবগুলো আমাদের আনকাউন্টেবল নাউন হিসাবে গণ্য হবে। এবং পৃথিবীতে যত প্রকার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আছে, এগুলো আমাদের কাউন্টেবল নাউন হিসাবে গণ্য হবে।
সঞ্জয় ডাক্তার বলছে ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ সঞ্জয় ডাক্তারকে, অসংখ্য ধন্যবাদ। এখন বলো যে আনকাউন্টেবল নাউনটা আমরা কে বুঝি নাই। যদি আনকাউন্টেবল নাউনের মধ্যে কারো কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি আবারও রিপ্লাই করব। যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাও কমেন্টের মাধ্যমে, আমি এখনও রিপ্লাই করে দেবো, না হলে অন্য টপিকে চলে যাবো আমরা। দ্রুত আমাকে জানাও। আর এইগুলো সবাই একটু নোট করে রাখবে, কারণ এর মধ্যে থেকে আমরা পরবর্তীতে পরীক্ষা নেব এবং পরবর্তী যখন আবার ক্লাস করব সেই ক্লাসের মধ্যে ওই আলোচনাটা আসবো। আমি মাঝে মধ্যে তোমাদেরকে আলোচনা ধরবো, প্র্যাকটিস করাবো, যাতে আমরা মনে রাখতে পারি, স্মরণে থাকে, মেমোরিতে যাতে আমাদের গেঁথে থাকে, যাতে ভুলে না যায়। এই কারণে প্রত্যেকটা ক্লাসে পূর্ববর্তী ক্লাসগুলো হঠাৎ করে কিছু কখনো কখনো আলোচনা করব এবং তোমাদেরকে জিজ্ঞাবো। কমেন্টে আমাকে জানাও কেউ বুঝতে পারছো কিনা বা কেউ বুঝতে পারো নাই কিনা, তাহলে আমি আবারও রিপ্লাই করব। দ্রুত জানাও আমাকে। আবার বলেন প্লিজ। ভাইয়া আবু সাইদ, থ্যাংক ইউ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ বুঝতে পারো নাই এটা বলার জন্য, এবং কি আংশিক বুঝতে পারো নাই এটা বলার জন্য। তাহলে শোনো একটু, আমি আবারও বলছি, এবং যারা বুঝতে পারো নাই তারা সবাই শোনো, আমি আবারও বলছি। কাউন্টেবল নাউন হচ্ছে অগণনাযোগ্য, যাকে আমরা গণনা করতে পারি না, অর্থাৎ যে নাউনকে গণনা করতে পারি না, সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি না, তাকে আনকাউন্টেবল নাউন বলে। এই আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আর পৃথিবীতে যত ম্যাটেরিয়াল নাউন আছে, যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সবগুলোই আমাদের কি আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। সবগুলোই কি আমাদের আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। যেমন স্যান্ড, বালি। এই বালিটাকে আমরা গণনা করতে পারি? যদি এটা গণনা করতে না পারি, এটা কোন নাউন? একটা বস্তু, ম্যাটেরিয়াল নাউন। এই বালিটা কি? ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন এটা আমরা গণনা করতে পারি না, এটা বস্তু, পরিমাপ করতে পারি। তাহলে এই স্যান্ডটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। স্যান্ডটা কি আমাদের আনকাউন্টেবল নাউন। ছোপ মানে সাবান, এই সাবান একটা বস্তু, তাহলে এটা কি নাউন? আমাদের ম্যাটেরিয়াল নাউন। আর যেইটাই ম্যাটেরিয়াল নাউন সেটাই আমাদের কি আনকাউন্টেবল নাউন, সেটি আমাদের কি আনকাউন্টেবল নাউন। মাদারহুড, মাতৃত্ব, এটা হচ্ছে কি একটা গোল মাতৃত্ব। পৃথিবীর সকল মায়ের মধ্যেই থাকে মাতৃত্ব। মাতৃত্বের স্বাদ গ্রহণ করার জন্য পৃথিবীর প্রত্যেকটা মাই ব্যাকুল হয়ে থাকে। আর মাতৃত্বের স্বাদ যে মা গ্রহণ করে নাই, সে কখনো পরিপূর্ণ মা হতে পারে না। এটা পাওয়ার জন্য প্রত্যেকটা মাই থাকে আকাঙ্ক্ষিত। এই মাতৃত্ববোধ একটা গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের দোষ গুণ। এবং যদি কোনো নাউনের শেষে, ওয়ার্ডের শেষে হুড থাকে, তাহলে সেটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন বললে সেটা হবে আমাদের কি আনকাউন্টেবল নাউন। তাহলে এখন আমরা যদি না বুঝতে পারি তাহলে আবারও বলবো, আমি আবারও বলে দেব। দ্রুত আমাকে জানাও কমেন্টের মাধ্যমে যে কে বুঝো নাই বা কারো কোনো প্রকার সংকোচ আছে কিনা বা কোনো আংশিক সমস্যা আছে কিনা, তাহলে বলো, আমি আবারও বলে দিচ্ছি। না হলে আমি অন্যদিকে চলে যাব, আবার অন্য আলোচনায় চলে যাব। দ্রুত জানাও আমাকে কমেন্টের মাধ্যমে কে বুঝো নাই। উর্মি বলছে বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ উর্মিকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এইভাবে কমেন্টের মাধ্যমে সাড়া দিলে আমি তোমাদেরকে বোঝাতে একটু রিল্যাক্স বোধ করবো, কারণ আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো, আমি অন্যদিকে আলোচনাটা নিয়ে যেতে পারবো। আর যদি তোমরা না বলো তাহলে আমি সেইভাবে তোমাকে বোঝাইতে পারবো না, কারণ তুমি বুঝতে পারো না, এটা আমাকে বললে না, তোমার ভিতরে রেখে দিলে, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাড সাইড। এর কারণে তোমাকে পরে ভুগতে হবে, পরে আফসোস করতে হবে, পরে পস্তাতে হবে যে আমি কেন এই সময় জিনিসগুলো গোপন করে রাখছি, কেন বলি নাই। হ্যাঁ, আবু সাইদ মোল্লা বলছে জি ভাইয়া বলছি, অনেক ধন্যবাদ আবু সাইদ মোল্লা ভাইকে। হ্যাঁ, তন্নি বলছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এ পর্যন্ত শেষ দিলাম, বাকি আলোচনায় যাবো এখন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল বাকি যাবো এখন। এখন আমরা দেখব
কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের পার্থক্য। আনকাউন্টেবল নাউনের পার্থক্য আমরা কিভাবে বুঝবো? এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আনকাউন্টেবল এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবলের মধ্যে কি পার্থক্যটা থাকে, বৈশিষ্ট্যগত কি ভিন্নতা থাকে, আমরা এগুলো এখন দিব। সবাই একটু নোট করে নাও, সবাই নোট করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক এবং গুরুত্বপূর্ণ কিছু, এগুলো লাগবে। কাউন্টেবল নাউন কীভাবে চিনবে, আনকাউন্টেবল নাউন কীভাবে চিনবে। কাউন্টেবল নাউন এর পূর্বে এ বা এন বসে, এ বা এন বসে। কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে। কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে। তাহলে আমরা পার্থক্য লিখে দিচ্ছি, পার্থক্যগুলো তোমরা ভালো করে নোট করে নিও, কারণ এই পার্থক্যগুলো কাজে লাগবে, সব সময় কাজে লাগবে পার্থক্যগুলো। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কি এ বা এন বসে, যেমন যথা আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। তাহলে পেন হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, তার পূর্বে বসছে এ, এনও বসতে পারে। অর্থাৎ আর্টিকেল বসে কাউন্টেবল নাউনের পূর্বে, আর্টিকেল এ বা এন বসে কাউন্টেবল নাউনের পূর্বে। সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা কথা শুনতে পারছো কিনা, ভালোভাবে বুঝতে পারছো কিনা, দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার হচ্ছে কিনা। নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, তোমাদেরকে আমি বারবার বলছি। হ্যাঁ, আরজিনা আফসানা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ, এখন তাহলে দেখো 2 নাম্বার, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে, এবং কাউন্টেবল নাউনের পূর্বে দ্বিতীয় কি হচ্ছে আমাদের সংখ্যাবাচক শব্দ বসে। কি বাচক শব্দ বসে? সংখ্যাবাচক শব্দ বসে। দেখো কাউন্টেবল নাউনের পূর্বে আমি একটু মুছছি, কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক ওয়ার্ড বসে, যথা কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক ওয়ার্ড বা শব্দ বসে, সংখ্যাবাচক ওয়ার্ড বা শব্দ বসে, যেমন কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, যেমন I have 4 coins. I have 4 coins. 4 এই কয়েন হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। কয়েন হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, তারপর আমাদের সংখ্যাবাচক শব্দ বসছে কি 4। তাহলে প্রথম পার্থক্যটা পড়লাম কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে। দ্বিতীয় পার্থক্যটা আমরা পড়লাম কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। তাহলে কয়েন এবং এর পূর্বে 4 সংখ্যাবাচক শব্দটা বসছে। তাহলে 4টা হচ্ছে সংখ্যাবাচক শব্দ এবং কয়েনটা হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। আর্জিনা বলছে জি ভাইয়া ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। মাকসুদা মেঘলা, অল ক্লিয়ার ভাইয়া, অসংখ্য ধন্যবাদ মাকসুদা মেঘলাকে। জান্নাত ইসলাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে, কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। তৃতীয় নাম্বার
দ্বিতীয় নম্বর পার্থক্য হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের পূর্বে ভার সিঙ্গুলার অথবা প্লুরাল হয়। কাউন্টেবল নাউনের পূর্বে ভার সিঙ্গুলার অথবা প্লুরাল হয়। কি হয়? কাউন্টেবল নাউনের পূর্বে ভার সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের একটা বৈশিষ্ট্য। কাউন্টেবল নাউন কীভাবে চিনব? প্রথমে বৈশিষ্ট্য পড়ছি আমরা এ বাই এন থাকে, দ্বিতীয় বৈশিষ্ট্য পড়লাম সংখ্যাবাচক শব্দ থাকে, তৃতীয় বৈশিষ্ট্য পড়ছি আমরা এখন, বা তৃতীয় পার্থক্যটা পড়ছি এখন। কাউন্টেবল নাউনের পূর্বে কী থাকবে? কাউন্টেবল নাউনের ভার্বটা হবে প্লুরাল অথবা সিঙ্গুলার, দুইটাই হতে পারে। যেমন ভয়েস আর ভেরি গুড। ভয়েস আর ভেরি গুড, এই যে হচ্ছে ভয়েস আমাদের কাউন্টেবল নাউন। ভয়েস হচ্ছে কাউন্টেবল নাউন, আর ভার্ব হচ্ছে আর। এই ভার্ব হচ্ছে আমাদের কি? আর প্লুরাল। তাহলে ভয়েস আর ভেরি গুড এই কাউন্টেবল নাউন আমরা বুঝলাম, পড়ছিলাম এবং জানলাম যে সিঙ্গুলার হইতে পারে, ভার্ব প্লুরাল হইতে পারে। তাহলে ভয়েস হচ্ছে কাউন্টেবল নাউন, এরপরে ভার্ব হচ্ছে কি আমাদের? প্লুরাল। ভার্ব হচ্ছে কি? প্লুরাল। আবার গুড গার্ল, রিনা ইজ এ গুড গার্ল। এই রিনা আমাদের কাউন্টেবল নাউন, আর ইজ হচ্ছে আমাদের ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি? সিঙ্গুলার। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে ভার্ব একবার প্লুরাল হলো, আবার সিঙ্গুলার হলো। বলছিলাম আমরা সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। তাহলে সিঙ্গুলার আর প্লুরাল দুইটাই হইল। সিঙ্গুলার প্লুরাল দুটোই হলো। তাহলে আমরা পরবর্তী পার্থক্য বলবো এখন। পরবর্তী পার্থক্যে আমরা চলে যাব কাউন্টেবল নাউন এ বাই এন বসে। কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। কাউন্টেবল নাউনের বা সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে। এখন আনকাউন্টেবল নাউনের পার্থক্য করব আমরা। আনকাউন্টেবল নাউনের পার্থক্য কিভাবে চিনব? বৈশিষ্ট্য। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কিভাবে চিনব? কাউন্টেবল নাউন কিভাবে চিনব? এতক্ষণ দেখলাম কি কি বৈশিষ্ট্য দেখলে কাউন্টেবল নাউন হবে। এখন দেখবো আমরা কি কি বৈশিষ্ট্য আনকাউন্টেবল হবে। ঠিক ওটার ওটা। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ ভা এন বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে না। এ বা এন বসে না। যথা I like gold. I like gold. এখানে গোল্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে কিন্তু আমাদের এ বা এন কোনো কিছু বসাই নেই। তাহলে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে না। হ্যাঁ, উর্মি বলছে সব কিছু ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, উর্মিকে অনেক ধন্যবাদ। মাঝে মাঝে কমেন্টে আমাকে জানায়। হ্যাঁ, কমেন্ট করলে না বুঝলে আবার সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাও বলে। হ্যাঁ, তাহলে দেখো আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে না। দ্বিতীয় পার্থক্য হচ্ছে আমাদের, দ্বিতীয় পার্থক্যটা এখন আমরা করবো। কাউন্টেবল নাউনের দ্বিতীয় পার্থক্য জন্য কি পড়ছিলাম? কাউন্টেবল নাউনের দ্বিতীয় পার্থক্য কি পড়ছিলাম আমরা? কাউন্টেবল নাউনের দ্বিতীয় পার্থক্যটা মনে করো। দ্বিতীয় পার্থক্য পড়ছিলাম কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে।
কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক ওয়ার্ড বসে না, যথা আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না, যথা I need ফার্নিচার, I need ফার্নিচার। তাহলে দেখো এই ফার্নিচার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাম, এই ম্যাটেরিয়াল নাম মানে আনকাউন্টেবল নাম। তাহলে এই ফার্নিচারের পূর্বে আমাদের সংখ্যাবাচক কোনো শব্দ বসে নাই। আমাদের পার্থক্য অনুযায়ী বলা আছে আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। তাহলে ফার্নিচারের পূর্বে আমাদের সংখ্যাবাচক শব্দ বসে নাই। তৃতীয় পার্থক্যটা মনে করো এখন কি ছিল কাউন্টেবল নাউনের তৃতীয় পার্থক্য। তৃতীয় পার্থক্যটা একটু সবাই মনে করো, দেখো কি ছিল। আনকাউন্টেবল নাউনের তৃতীয় পার্থক্যটা কি ছিল? ভার্ব, কাউন্টেবল নাউনের ভার্ব প্লুরাল হয়। কাউন্টেবল নাউনের ভার্ব কি প্লুরাল এবং সিঙ্গুলার হয়। কিন্তু এখন দেখো আনকাউন্টেবল নাউনের ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের ভার্ব সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে কাউন্টেবল করছিলাম ভার্ব প্লুরাল বা সিঙ্গুলার হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের ভার্ব কি হয়? প্লুরাল হয়। আনকাউন্টেবল নাউনের ভার্ব কি হয়? প্লুরাল হয়, কি সিঙ্গুলার হয়, সরি। আনকাউন্টেবল নাউনের ভার্ব সিঙ্গুলার হয়। আমি একই কথা বারবার তোমাদেরকে বলি, একই কোশ্চেন আমি বারবার বলি, যাতে তোমাদের কি হয় মনে থাকে, যাতে কি হয় মনে থাকে। এই কারণে একই কোশ্চেন আমি বারবার রিপ্লাই করি। যেমন ইনফরমেশন হ্যাজ বিন, ইনফরমেশন হ্যাজ বিন। দেখো আনকাউন্টেবল নাউনে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না। ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইড, ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইড। দেখো এই যে হ্যাজ বসছে আমাদের ভার্ব, এই ভার্বটা হচ্ছে কি প্লুরাল, এই ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার, সরি ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে ভার্ব কি হয়? আমাদের সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের পূর্বে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। কাউন্টেবল নাউনের পূর্বে ভার্ব সিঙ্গুলার প্লুরাল উভয় হইতে পারে। তাহলে এখন দেখো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে একটা পার্থক্য সেটা কিন্তু আমরা শেষ করলাম। তাহলে কাউন্টেবল নাউন কাকে বলে, কাউন্টেবল নাউন কীভাবে চিনব, কাউন্টেবল নাউন কি পার্থক্যটা কি। এখন দেখো কাউন্টেবল নাউনকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে কি করতে হবে? আনকাউন্টেবল নাউনকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে কি করতে হবে? আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার বা প্লুরাল করতে, সিঙ্গুলার বা প্লুরাল করতে কি বসাতে হবে? দেখো এই সিঙ্গুলার করতে আমাদের বসাতে হবে কি পিচক। সিঙ্গুলার করতে বসাতে হবে কি পিচক, পিস অফ। সিঙ্গুলার করতে কি বসাইতে হবে? পিচক। লেগে গেছে বলি পিস অফ। আর এটাকে প্লুরাল করতে ব্যবহার করতে হবে কি 2, 3, 4 এভাবে লিখতে হবে। 2, 3, 4 যেমন যদি 5 পিস হয় তাহলে 2 একটা সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। 2, 3, 4 যেটাই আমরা লিখবো ওইটাই সংখ্যা দ্বারা প্রকাশ করে পিস লিখলেই হবে। PIE
পিসেস অফ, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল এবং সিঙ্গুলার করতে পিস অফ ব্যবহার করতে হয়, সিঙ্গুলার করতে প্লুরাল করতে ব্যবহার করা হয় 2 পিসেস অফ, 3 পিসেস অফ, 5 পিসেস অফ, 6 পিসেস অফ। এইভাবে লিখলে আমরা সেটা বুঝবো যে আনকাউন্টেবল নাউন কি আছে, প্লুরাল আছে। তাহলে এটা নোট করে নাও, এটা তাহলে নোট করে নাও। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছি। আমি এখন একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো যে কিভাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনকে প্লুরাল এবং সিঙ্গুলার করতে হয়। I need dash soap, wash my clothes। এখানে বলছে I need dash soap to wash my clothes। এখন এ নাম্বার অপশনে আমরা দিব বি নাম্বার অপশনে দিব মেনি। তারপরে সি নাম্বার অপশনে কি দিতে পারি, পিস অফ। ডি নাম্বার অপশনে দিতে পারি মাছ। এখন দেখো I need dash soap to wash my clothes। এখানে সোপটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মানে আনকাউন্টেবল নাউন। এখন একে যদি আমরা সিঙ্গুলার বা প্লুরাল করতে চাই তাহলে একটু আগে নিয়মটা পড়ে আসছিলাম কিভাবে করতে হবে। সবাই একটু অ্যান্সার করো যে একে আমরা কিভাবে সিঙ্গুলার করবো বা প্লুরাল করবো, আনকাউন্টেবল নাউন। আনসার করো, আমি একটু আগে নিয়মটা পড়ে আসলাম, দেখি কি আনসার করতে পারো। দেখি কে আনসার করতে পারো। হ্যাঁ, আবু সাইদ মোল্লা বলছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল হয়, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, কিন্তু তাকে যদি আমরা প্লুরাল করতে চাই, জোর করে প্লুরাল বানাই, তাহলে কেমন হবে। যেমন আমাদের এখানে যেমন আছে, দেখো আমি ছোট্ট একটা বলি গো। এই গোটা হচ্ছে আমাদের বার, এর সাথে যদি আইএনজি বসাই এটা কি হয়ে গেল আমাদের জিরান। এটা কি হয়ে গেল জিরান। জিরান মানে কি নাম, গোটা কিন্তু এখন নাম, ভার্ব ছিল, একে আমরা মডিফাই করলাম এবং আইএনজি জোর করে বসাইয়া জোর করে নাউন বানালাম। ঠিক তেমনি আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, কিন্তু একে আমরা যদি প্লুরাল করতে চাই বা সিঙ্গুলার রূপে প্রকাশ করতে চাই তাহলে কি বসাই আমরা একে ধরে নিতে পারবো প্লুরাল এবং সিঙ্গুলার। ধন্যবাদ আবু সাইদ ভাই, আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, সবাই আমাকে একটু অ্যান্সার দাও। উর্মি বলছে পিস অফ হবে সিঙ্গুলার করতে হলে, অবশ্যই উর্মিকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে সিঙ্গুলার করতে হলে আর প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কারণ এ অপশন আছে এনি, বি অপশনে আছে মেনি, সি অপশন আছে পিস অফ, ডি অপশন আছে মাস। আর যদি আমরা প্লুরাল করতে চাইতাম তাহলে অবশ্যই পিসেস অফ অথবা 2 পিসেস অফ, 3 পিসেস অফ, 4 পিসেস অফ এগুলো থাকবে। যেহেতু 3-4 পিসেস নাই, সেহেতু আমরা সব বন্ধ করে অ্যান্সারটা করতে পারি পিচ অফ। কি করবো আমরা, পিচ অফ অ্যান্সারটা করবো। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি পিচ অফ। কি হচ্ছে আমাদের অ্যান্সার, পিচ অফ। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি পিচ অফ। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার পিচ অফ। আমাদের আনসারটা হচ্ছে এখন পিচ অফ। এই জিনিসটা কে বুঝি নাই, এই কোশ্চেনটা কে বুঝি নাই, যে বোঝো নাই আমাকে এখনো বলো, আমি আবার রিপিট করতেছি। আর যদি বুঝে থাকো তাহলে আমি মুছে দিয়ে আমি এবং অন্য কোশ্চেনে চলে যাচ্ছি। কে বোঝো নাই এবং কে বুঝছো, যে বোঝো নাই আমাকে বলতে পারো, আমি না হলে অন্য কোশ্চেনে চলে যাব। সবাই একটু ক্লিয়ার। আবু সাইদ মোল্লা বলছে ক্লিয়ার, ধন্যবাদ আবু সাইদ ভাইকে। আবু সাইদ
হ্যাঁ, মাঝে মাঝে কমেন্ট করে আমাকে জানায় এটা সে বুঝতে পারছে, এটা সে বুঝতে পারে নাই। এর জন্য আবু সাইদকে অসংখ্য ধন্যবাদ, কারণ এইভাবে কমেন্ট করার মাধ্যমে বললে বা জানালে এটা একটু ভালো হয়, আমি বুঝতে পারি তোমরা কতটুকু নিতে পারছো জিনিসটা। তাহলে আমি এটা মুছে দিলাম, অন্য অপশনে চলে যাব এখন। আফসানা আফসানা বলছে সিঙ্গুলার পিচ অফ, প্লুরাল টু পিচেস। টু পিচ হবে না আপু, টু পিচেস হবে, টু পিচেস। প্লুরাল করতে গেলে টু পিচেস হবে। হ্যাঁ জি জি জি, উর্মি বলছে নেক্সট টপিক। থ্যাংক ইউ, আমি নেক্সট টপিকে যাচ্ছি। কাউন্টেবল আনকাউন্টেবল নাউন করতে চাইছিলাম, আর করতে চাইছিলাম আমরা প্রনাউন। প্রনাউন, তাহলে আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন শেষ করলাম। এটা মনে রাখবা তোমরা, এখান থেকে প্রশ্ন, অনেক প্রশ্ন আসে, বারবার আসে, অতীতেও আসছে, বর্তমানেও আসে, ভবিষ্যতেও আসবে, ভালো করে মনে রাখবে। এখন আমরা পড়ব প্রনাউন। এই প্রনাউন থেকেও প্রশ্ন আছে। মোট কথা পাঠ্যপুস্তকের সব অংশ থেকেই বারবার প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে। শুধুমাত্র ইন্টারজেকশন এবং কনজাংশন এই দুটো থেকে একটু কিছু কম পরিমাণে প্রশ্ন আসে, আর বাকিগুলো থেকে অনেক বেশি আসে। নাউন থেকে অনেক বেশি আসে, ভার্ব থেকে অনেক বেশি আসে, অ্যাডজেক্টিভ থেকে, অ্যাডভার্ব থেকে, এগুলো থেকে অনেক বেশি আসে। এগুলোর পরই সিরিয়ালে আছে প্রনাউন। প্রনাউন থেকেও প্রশ্ন আসে না এমনটা বলা যাবে না, প্রনাউন থেকে অনেক প্রশ্ন আসে, প্রনাউন থেকে অনেক প্রশ্ন আসে। তাহলে প্রনাউন হচ্ছে সর্বনাম। কি নাম? সর্বনাম। বাংলাতে যখন আমরা পদ পড়ছি, বাংলাতে যখন আমরা পদ প্রকরণ করেছি তখন কিন্তু বিশেষ সর্বনাম এগুলো পড়ছি। সেই বাংলার পদ প্রকরণটাই আমরা এখন ইংরেজিতে পড়তেছি সর্বনাম, প্রনাউন। সর্বনাম, প্রনাউন, ইংরেজি প্রনাউন, বাংলা কি সর্বনাম। অর্থাৎ নাউন এর পরে, অর্থাৎ নাউনকে উঠিয়ে দিই নাউনের পরিবর্তে নেক্সট নাউন, যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি, যে শব্দটা আমরা বসাই, সেটাই হচ্ছে আমাদের কি প্রনাউন। সেটাই হচ্ছে কি প্রনাউন। সাবিনা, প্রনাউন শি, এই নাউন এ প্রনাউন। তাহলে সাবিনা নাউন, নাউনের পরিবর্তে শি বসলো, করিম নাউন, করিমের পরিবর্তে হি বসলো। হ্যাঁ, তাহলে বার্ড নাউন, বার্ডের পরিবর্তে ইট বসলো। এগুলো হচ্ছে আমাদের প্রনাউন। তাহলে নাউনকে বাদ দিয়ে যে ওয়ার্ডগুলো বসাই আমরা, সেগুলাই হচ্ছে আমাদের প্রনাউন। এখন প্রনাউন কাকে বলে, প্রনাউন কি, প্রনাউন চিনলাম। এখন প্রনাউনের কিছু প্রকার ভেদ আছে, প্রনাউন কিছু প্রকার ভেদ আছে। এই প্রনাউনের প্রকারগুলো আমরা এখন দেখব, যে কি কি প্রনাউন হতে পারে, কি কি প্রনাউন হতে পারে, এগুলো আমরা এখন একটু দেখব। নাম্বার 1, কি প্রনাউন দিতে পারি আমরা, যা পড়েছি পার্সোনাল প্রনাউন। কি প্রনাউন? পার্সোনাল। পার্সোনাল প্রনাউন, পার্সোনাল প্রনাউন ব্যক্তিবাচক সর্বনাম। এই পার্সোনাল প্রনাউন মানে কি? ব্যক্তিবাচক সর্বনাম। নাম্বার 2, পার্সোনাল প্রনাউন ব্যক্তিবাচক সর্বনাম। নাম্বার 2, ইন্টারভেটিভ প্রনাউন। ইন্টারভেটিভ প্রনাউন মানে কি? প্রশ্নবোধক সর্বনাম। ইন্টারভেটিভ প্রনাউন, ইন্টারভেটিভ প্রনাউন প্রশ্নবোধক সর্বনাম। সবাই কমেন্টের মাধ্যমে আমার জানাবা অবস্থান কীরকম আছে, দেখতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা, ক্লিয়ার আছে কিনা। ভাইয়া দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না, উর্মি বলছে দেখা যায় না। এখানে তো ক্লিয়ার আছে ভাইয়া, হ্যাঁ এখানে তো ক্লিয়ার আছে। এখন একটু দেখো, আর কেউ দেখতে পারছো কিনা একটু বলো। হ্যাঁ, আর কেউ দেখতে পারছো কিনা, তাহলে আমি বুঝতে পারবো সমস্যাটা কোথায়। আর কারো দেখতে সমস্যা হচ্ছে কিনা, ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, তাহলে আমি বুঝতে পারবো সমস্যাটা কোথায় আছে। সমস্যাটা আমার নাকি তোমাদের ওখানে? হ্যাঁ, আবু সাইদ ইমাম বলছে ক্লিয়ার,
জি ভাইয়া, তার উর্মি আপু একটু চেষ্টা করে দেখো, মনে হয় তোমার ওখানেই সমস্যা আছে নেটে। তাহলে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নবোধক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম। এখন 3 নাম্বার রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্পর্কবাচক সর্বনাম। মানে এটা কি করে? সেন্টেন্সে দুইটা অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে, রিলেশন থেকে আসছে রিলেটিভ। রিলেশন মানে সম্পর্ক, এটার কাজও হচ্ছে সম্পর্ক। তারপর আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বিভাজনবাচক সর্বনাম। মানে এটা তারা কি বোঝায়? বিভাজন বোঝায়, ভাগ বোঝায়, পৃথক বোঝায়। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ভাগ হয়ে যায়, বিভাজন হয়ে যায়। এই কারণে একে আমরা কি বলি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলি। তারপরে আসছে দেখো আমাদের কি, তাহলে গেলে পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর আছে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 5 নাম্বার ডেমনস্ট্রেটিভ। ডিস্ট্রিবিউটিভের পরে আসছে আমাদের কি? ডেমনস্ট্রেটিভ। ডিস্ট্রিবিউটিভের পরে আসছে আমাদের ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভের পরে আসছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সবাই একটু বিষয়গুলো নোট করে নেবে, তাহলে পার্সোনাল প্রোনাউন গেল, ইন্টারোগেটিভ প্রোনাউন গেল, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গেল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গেল। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে নির্দেশক সর্বনাম, নির্দেশক সূচক সর্বনাম। ডেমনস্ট্রেটিভের পরে আসছে আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন। 6 নাম্বার রিসিপ্রোকাল প্রোনাউন। এই রিসিপ্রোকাল প্রোনাউনটা হচ্ছে আমাদের কেমন? রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে পারস্পরিক সম্পর্ক সূচক প্রোনাউন, সর্বনাম। রিসিপ্রোকাল প্রোনাউন পারস্পরিক সম্পর্ক সূচক সর্বনাম। পারস্পরিক সম্পর্ক সূচক সর্বনাম রিসিপ্রোকাল প্রোনাউন। এরপর আসছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর আসছে আমাদের কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এটা হচ্ছে আমাদের আপেক্ষিক সর্বনাম। আপেক্ষিক সর্বনাম। রিফ্লেক্সিভ প্রোনাউন আপেক্ষিক সর্বনাম। তারপর আসছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। 8 নাম্বার ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। তাহলে প্রশ্ন 8 নাম্বার হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন মানে কি? অনির্দিষ্ট সূচক বা অনির্দিষ্টবাচক প্রোনাউন, সর্বনাম। অনির্দিষ্ট করে বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাবে না। এটা হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক, রিলেটিভ প্রোনাউন সম্পর্কসূচক, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বিভাজন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক, রিসিপ্রোকাল প্রোনাউন পারস্পরিক সম্পর্ক, রিসিপ্রোকাল প্রোনাউন পারস্পরিক সম্পর্কসূচক, রিফ্লেক্সিভ প্রোনাউন আবেক্ষিক সূচক, তারপরে ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্ট বাচক। তাহলে এই 8 প্রকার আমাদের প্রোনাউন চলে গেল। 8 প্রকার প্রোনাউন আমাদের কি চলে গেল। বৃষ্টি সরকার এতক্ষণ পর মনে হয়, এতক্ষণ দেখলাম না কোনো কমেন্ট। দেখা যাচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, দেখা যাচ্ছে। তাহলে দেখো এই 8 প্রকার প্রোনাউন আমরা এখন শিখে নিলাম। এখন দেখব কোন প্রোনাউন, কোনগুলা পার্সোনাল প্রোনাউন,
কোনগুলা ইন্টারোগেটিভ প্রোনাউন। হ্যাঁ, এখন পার্সোনাল প্রোনাউনের মধ্যে আছে দেখো ইউ, উই, দে, এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। আর ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন, এখন রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কোনগুলা এখন আমি তোমাদের দেখাচ্ছি, বা সবাই এগুলা নোট করে নাও, সবাই এগুলো নোট করে নেবে। ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এই দুটোর মধ্যে মিল আছে, এই কারণে আমি দুটো পাশাপাশি লিখেছি। তাহলে যেগুলা ইন্টারোগেটিভ প্রোনাউন ওইগুলা রিলেটিভ প্রোনাউন, ওইগুলা কি রিলেটিভ প্রোনাউন। তারপর আসছে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কোনগুলা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইজ, এইদার, নেইদার, যেমন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইএস, ইজ, ইজ, either, er, th, er, either, I, th, er, neither, এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন this, th, as, this, thus, th, us, thus, this, thus, এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। such, this, thus, such, demonstrative pronoun. Reciprocal pronoun, reciprocal pronoun, দেখো এই আমরা যখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন করছি, এই রিসিপ্রোকাল প্রোনাউন তার কাছাকাছি আছে, তার কাছাকাছি আছে। দেখো রিসিপ্রোকাল প্রোনাউন ইজ, আদার, ইজ, আদার। আমরা কিন্তু ডিস্ট্রিবিউটিভের মধ্যে পড়ছিলাম ইজ, আর রিসিপ্রোকালের মধ্যে পড়লাম কি ইজ, আদার। এটা হচ্ছে আমাদের কি রিসিপ্রোকাল প্রোনাউন। এরপর ওয়ান, অ্যানাদার, ইজ, আদার, ওয়ান, অ্যানাদার, এগুলো আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন, এগুলো আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন। তারপর আসছে আমাদের দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার সময় হচ্ছে এর শেষে সেলফ লেখা থাকে, যেমন মাইসেলফ, myself, themselves, এগুলো হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। তারপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, মানে অনির্দিষ্ট সূচক প্রোনাউন। অনির্দিষ্ট প্রোনাউন ওয়ান, এনি, এইগুলো ওয়ান, এনি, সাম, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন ইউ, উই, এগুলা দে, দেম, ব্যক্তিবাচক। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন ডব্লিউএইচ ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন ডব্লিউএইচ ওয়ার্ড, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, এইদার, নেইদার, এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দাস, সাস, রিসিপ্রোকাল প্রোনাউন ইজ, আদার, ওয়ান, অ্যানাদার, রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ যুক্তগুলো মাইসেলফ, দেমসেলফ, ইউসেলফ, আওয়ারসেলফ, হিমসেলফ, ইনডিফিনিট প্রোনাউন ওয়ান, এনি, সাম, এগুলো ওয়ান, এনি, সাম, এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। তাহলে অনেক সময় ধৈর্য ধরে তোমরা আমার ক্লাসের সাথে আছো এবং ক্লাসটা উপভোগ করেছ, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি। আগামী ক্লাসে তোমরা সবাই অংশগ্রহণ করবে এবং আমাদের রেডিয়ান অনলাইন নার্সিং কোচিং সেন্টারের সাথে সার্বক্ষণিকভাবে তোমরা যোগাযোগ রাখো এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকো। আশা করি তোমরা সফল হবে। ব্যর্থ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনোভাবেই তোমরা ব্যর্থ হবে না, তোমরা সফল হবে। তোমরা শ্রম দাও, তোমরা পরিশ্রম করো, আমরা আছি তোমাদের সাথে। সবাইকে শুভরাত্রি এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।